আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা 11 কাঠা জায়গা আর শতাংশ 18% জায়গার উপর 5 ইউনিটের 9 তলা বাড়ি। এটা হলো 3D ভিউ। এটা দেখেন একটা চমৎকার 3D ভিউ করছি। এটা আমার একটা রিসেন্ট প্রজেক্ট কাজীপাড়াতে, মিরপুর কাজীপাড়াতে এই প্রজেক্টটা হতেছে। এটাতে দেখেন ব্রিক, এখানে শুধুমাত্র এই এতটুকুই রাস্তা। আর এখান দিয়ে এল শেপের একটা বিল্ডিং, এখানে শুধু এই এতটুকু রাস্তা। আর এখানে আমি ব্রিক দিয়েছি দেখেন। এখানে এই ফাসাদই শুধু দেখা যাবে, তাছাড়া এগুলো ফাসাদ ওরকম দেখা যাবে না। এখানে একটু ব্রিক করছি, আর এই বারান্দাটা একটু অ্যাঙ্গল করে বাঁকা করে নিয়ে নিয়ে আসছি জায়গার শেপ অনুযায়ী। এখান থেকে একটা ওয়াল উঠায় নিয়েছি, আর এই সাইড থেকে একটা ওয়াল উঠায় নিয়ে উপরে পারগোড়া দিয়েছি, আর বাদ বাকি জায়গাগুলো কালার দিয়েছি। এটা দেখেন, এটা ডান সাইডের ভিউ এবং পিছন সাইডের ভিউ দুইটা, দুটাই কালার। এটা হলো টপ ভিউ। টপ ভিউ দেখেন পারগুলাগুলো দিয়েছি সবগুলা। এটা হলো একটা কমিউনিটি হল হবে, কিছু গার্ডেনিং করছি, সুন্দর কিছু বসার স্পেসও করছি, সিটিংও করছি, করে কাজটা করছি। এটার ল্যান্ড এবং পুরা ওয়ার্কিংটা নিয়ে কথা বলি। দেখেন, এটা হলো ল্যান্ডটা দেখেন, শুধু এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই পাশ দিয়ে একটা গেছে। এখানে 11 ফিটের একটা মুখ পাইছে রাস্তাটা, এখান দিয়েই এন্ট্রি হবে। এখানে 11 ফিট, আর এই সাইডে এখানে 9 ফিট। এখানে 103 ফিট 2 ইঞ্চি। এই বাহুটা 99 ফিট 8 ইঞ্চি। এই বাহুটা 44 ফিট। এই বাহুটা 6 ফিট 5 ইঞ্চি। এটা 8 ফিট 2 ইঞ্চি। এটা 51 ফিট 5 ইঞ্চি। এটা 38 ফিট 8 ইঞ্চি। এটা 43 ফিট 9 ইঞ্চি। আর এটা 11 ফিট 8 ইঞ্চি। এটা হলো টোটাল ল্যান্ডের বাহুগুলো। এল শেপের একটা বিল্ডিং, এখানে G+8 9তলা বিল্ডিং হবে। টোটাল ল্যান্ড এরিয়া 7989 স্কোয়ার ফিট। কাঠাতে কনভার্ট করলে 11.09 এবং শতাংশে ডেসিমিলে কনভার্ট করলে 18.34 শতাংশ। এখানে টোটাল বিল্ড এরিয়া 6500 স্কোয়ার ফিট বা 6500 স্কোয়ার ফিট প্রত্যেকটা ল্যান্ডে হবে, এটা কমন স্পেস সহ। এবং এখানে কস্ট পড়বে প্রায় 14 কোটি 80 লাখ টাকা, কম বেশি খরচ পড়বে। একেবারে স্ট্যান্ডার্ড মাপের যদি চান তাহলে এরকম খরচ পড়বে। এটা দেখেন ভিউগুলো, আমরা প্রথমে ফ্রন্ট পেজগুলো এইভাবে সাজিয়ে নিই। যখন আমরা ওয়ার্কিং ফাইলগুলো ফাইনাল করি, অনেকে জানতে চান এই জিনিসগুলো এইভাবে পুরাটাই সাজিয়ে নিই এরকমভাবে। এবং এইখানে দেখেন, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা এখান দিয়ে এন্ট্রি করছি। এখানে 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 রাস্তায় একটা মাত্র রাস্তা, এইখান দিয়ে প্রবেশ করে এখানে মোট 26টা পার্কিং হয়েছে। 26টা পার্কিং হয়েছে। এখানে একটা পার্কিং, এখানে দুইটা পার্কিং, এখানে দুইটা পার্কিং, এখানে দুইটা পার্কিং। এই পাশে এখানে তিনটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। মোট 26টা পার্কিং হয়েছে। এবং এইখানে একটা স্টেয়ার ব্যবহার করছি এবং দুইটা লিফট ব্যবহার করছি। এবং এখানে গার্ডের জন্য, এখানে সামনে একটা গার্ডের জন্য একটা পোস্ট আছে। এবং তাছাড়াও যদি স্বামী স্ত্রী সহ থাকতে চায়, কারণ এত বড় বিল্ডিংয়ে যদি অনেক সময় দেখা যাচ্ছে দুইটা দারোয়ানও রাখতে পারে, আবার স্বামী স্ত্রী সহ পুরা ফ্যামিলিও দিতে পারে। এই জন্য একটা কিচেন, একটা টয়লেট এবং একটা গার্ডের জন্য বেডরুমও রাখা হয়েছে। আর ইএমআর রুমটা যথেষ্ট বড় রাখা হয়েছে, এখানে মিটার রুম সহ হয়ে যাবে। এটা হলো 23 ফিট 4 ইঞ্চি এবং 9 ফিট 1 ইঞ্চি। এটা হলো গ্রাউন্ড ফ্লোর এবং বাদবাকি জায়গাগুলো গ্রিন স্পেস ভাববেন। দেখেন আমরা সুন্দরভাবে সাজিয়ে কাজগুলো করি। আর এইখানে এটা হলো টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলতেছি। এটা পাঁচটা ইউনিট। এখানে 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 সিঁড়ি করা হয়েছে, কারণ শেপ মেনটেন করা হয়েছে। এইখানে এই শেপে 3টা ইউনিট করছি, আর এই শেপে যে 2টা ইউনিট করছি, করে 5টা ইউনিট করছি। এখানে সিঁড়ি আর এখানে 2টা লিফট, এবং এখান থেকে কাছাকাছি সবগুলো করা হয়েছে। এখান থেকে এটা এই ইউনিটটা নিয়ে কথা বলি। এই ইউনিটে যখন প্রবেশ করব, এই ইউনিটে প্রবেশ করেই লিভিং স্পেসটা 16 ফিট 10 ইঞ্চি এবং 10 ফিট। এই পাশ দিয়ে এসে এটা কমন টয়লেট 4 ফিট 2 এবং 7 ফিট 11 ইঞ্চি। এটা রান্নাঘর 11 ফিট 8 এবং 5 ফিটের রান্নাঘর।
এটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে 11 ফিট এবং 12 ফিট 6 ইঞ্চি। এটা গেস্ট বেড 11 ফিট 8 এবং 12 ফিট 6 ইঞ্চি। এটা চাইল্ড বেডটা 13 ফিট 6 এবং 11 ফিট 3 ইঞ্চি। আর তার সাথে অ্যাটাচ টয়লেট 4 ফিট 2 এবং 8 ফিট 9 ইঞ্চি। আর এটা বারান্দা 6 ফিট 8 এবং 2 ফিট 11 ইঞ্চি। এটা মাস্টার বেডটা 11 ফিট 8 এবং 13 ফিট 9 ইঞ্চি। আর তার সাথে বারান্দা 7 ফিট 7 এবং 6 ফিট 8 ইঞ্চির বড় একটা বারান্দা। এখানে দেখেন এই বারান্দা ছাড়া কোনো দেখানো যাবে না, দেখানোর মতো কোনো কিছু নাই এখানে। এখানে চারিদিকেই অন্যান্য বিল্ডিং দিয়ে ঢাকা আছে। এবং আমরা এই বিল্ডিংটা যেহেতু এই ফ্ল্যাট সেল হবে, সেহেতু প্রত্যেকটাতে দিকে সুন্দরভাবে ছাড়া আছে, 3 ফিট করে 2.5 ফিট করে ছাড়া আছে। আলো বাতাসের অভাব হবে না এবং পর্যাপ্ত ওখানে যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংগুলো ছাড়া আছে। সেক্ষেত্রে এখানে সুন্দর একটা পরিবেশ আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইখানে ফ্ল্যাট যদি নিতে চান, এখানে দেখেন, এখানে হলো এই ইউনিটটাতে তিনটা বেডরুম এবং তিনটা টয়লেট। এই ইউনিটের মাস্টার বেডের টয়লেট হলো এটা 4 ফিট 2 এবং 7 ফিট 1 ইঞ্চি। এখানে 3টা বেডরুম, 3টা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা এবং রান্নাঘর একটা বড় একটা রান্নাঘর 11 ফিট 8 এবং 5 ফিটের একটা বড় একটা রান্নাঘর। এটা হলো এই ইউনিট। প্রত্যেকটা ইউনিটই 1300 স্কোয়ার ফিট করে কমন স্পেস সহ। কমন স্পেস খুব নামমাত্র ধরা হয়েছে, যেটা অন্যান্য গুলাতে অনেক। এটা মোটামুটি 1200 স্কোয়ার ফিট, আপনি 1100 থেকে 1200 স্কোয়ার ফিট মোটামুটি পাবেন। এটা হলো বি ইউনিটে যখন প্রবেশ করে লিভিং স্পেস ও 14 ফিট 2 এবং 10 ফিটের লিভিং স্পেস। এখান দিয়ে এসে এটা ডাইনিং স্পেস 9 ফিট 19 ফিট 6 এবং 10 ফিট। এটা গেস্ট বেড 15 ফিট 9 এবং 11 ফিট। এটা কমন টয়লেট 10 ফিট 5 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা রান্নাঘর 10 ফিট 5 এবং 5 ফিট 5 ইঞ্চি। এটা চাইল্ড বেড 14 ফিট 2 এবং 11 ফিট 3 ইঞ্চি। এটা বারান্দা চাইল্ড বেডের অ্যাটাচ বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 9 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট 8 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা মাস্টার বেড 15 ফিট 9 এবং 11 ফিট 3 ইঞ্চি। তার সাথে অ্যাটাচ বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 9 ইঞ্চি। আর এটা টয়লেট, কমন টয়লেট 6 ফিট 8 এবং কমন না, অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের, সেটা হলো 6 ফিট 8 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা হলো বি ইউনিটটাও 1300 স্কোয়ার ফিট। এইটা সি ইউনিটে যখন প্রবেশ করে লিভিং স্পেস 15 ফিট 2 এবং 11 ফিট 3 ইঞ্চি। তারপরে কমন টয়লেট 10 ফিট 7 এবং 4 ফিট 2 ইঞ্চি এবং এটা হলো রান্নাঘর 10 ফিট 7 এবং 5 ফিট 5 ইঞ্চি। এটা ডাইনিং স্পেস 19 ফিট 7 এবং 10 ফিটের ডাইনিং স্পেস। আর এটা গেস্ট বেড, সেটা 15 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। এটা মাস্টার বেড 15 ফিট এবং 10 ফিট এবং এটা হলো মাস্টার বেডের বারান্দা, সেটা হলো 6 ফিট 3 এবং 3 ফিট 9 ইঞ্চি। এটা টয়লেট 6 ফিট 8 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা চাইল্ড বেড 14 ফিট 4 এবং 10 ফিট এবং এটা চাইল্ড বেডের অ্যাটাচ বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 9 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের 6 ফিট 8 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা হলো সি ইউনিটটাও 1300 স্কোয়ার ফিট। এটা ডি ইউনিট এবং ই ইউনিট এই পোর্শনটাতে দেখা হয়েছে। এবং ডি ইউনিটে যখন প্রবেশ করলে লিভিং স্পেস 11 ফিট 3 এবং 13 ফিট 9 ইঞ্চি। এই পাঁচটাতে এটা হলো গেস্ট বেড 14 ফিট 2 এবং 10 ফিট 5 ইঞ্চি। এটা টয়লেট, কমন টয়লেট 10 ফিট এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা ডাইনিং স্পেস 11 ফিট 8 এবং 16 ফিট 8 ইঞ্চি। এটা রান্নাঘর 10 ফিট এবং 7 ফিট 6 ইঞ্চি। এটা মাস্টার বেডের সাথে এটা হলো অ্যাটাচ টয়লেট, এখান দিয়ে ঢুকে এখানে অ্যাটাচ টয়লেট 7 ফিট 6 এবং 4 ফিট 2 ইঞ্চি। আর এটা হলো মাস্টার বেডটা 10 ফিট এবং 14 ফিট 7 ইঞ্চি এবং মাস্টার বেডের এটা হলো বারান্দাটা হলো 6 ফিট 8 এবং 4 ফিট 7 ইঞ্চি। এইটাতে এখান দিয়ে দরজা দেওয়ার সুবিধা, কারণ এটা দেখা যাচ্ছে অনেকে মনে করে যে না আমি ঢোকার পরই টয়লেটের দরজা দেখবো, না এটা কিছু না। এটা কারণ এটা দেওয়ার পর আমি যদি এইখান দিয়ে দরজা দিই তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা আমি ব্যবহার করতে পারবো না।
সেক্ষেত্রে এই জায়গাটা তো আমার অকেজো হয়ে থাকবে, সেক্ষেত্রে আমি এখানে খুলে এখানে দিয়ে দিয়েছি, তাহলে এই ওয়ালটা আমি ব্যবহার করতে পারবো। এটা চাইল্ড বেড 10 ফিট এবং 14 ফিট 7 ইঞ্চি, আর এটা হলো চাইল্ড বেডের বারান্দা 6 ফিট 8 3 ফিট 7, আর এটা হলো টয়লেট, অ্যাটাচ টয়লেট 7 ফিট 1 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা হলো ডি ইউনিট, ডি ইউনিটটাও 1300 স্কোয়ার ফিট। এটা ইউনিট, ইউনিটে যখন প্রবেশ করে লিভিং স্পেস 11 ফিট 5 এবং 15 ফিট। এটা গেস্ট বেড 10 ফিট 10 এবং 13 ফিট 1। এটা কমন টয়লেট 7 ফিট 3 এবং 5 ফিট। এটা ডাইনিং স্পেস 15 ফিট এবং 10 ফিট। এটা রান্নাঘর 7 ফিট 3 এবং 10 ফিট রান্নাঘর, বড় রান্নাঘর। এটা চাইল্ড বেড 11 ফিট 3 এবং 13 ফিট 10 ইঞ্চি, আর এটা বারান্দা 5 ফিট 3 এবং 5 ফিট 4 ইঞ্চি বারান্দা, অ্যাটাচ বারান্দা চাইল্ড বেডের। আর এটা হলো অ্যাটাচ টয়লেট 6 ফিট 3 এবং 4 ফিট 1 ইঞ্চি। এটা মাস্টার বেডটা 11 ফিট 8 এবং 13 ফিট 9 ইঞ্চি, আর এটা মাস্টার বেডের টয়লেট 7 ফিট 11 এবং 4 ফিট 2 ইঞ্চি। আর এটা হলো বারান্দা মাস্টার বেডের, সেটা হলো এইখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা ব্যবহার করছি, সেটা হলো 4 ফিট 7 এবং 5 ফিট। এটা হলো ইউনিট, এবং প্রত্যেকটা ইউনিটে 2টা করে বারান্দা। এবং আপনারা দেখেন প্রত্যেকটা রান্নাঘর, যেটা কনফিউশন অনেকে থাকে যে রান্নাঘর ছোট, প্রত্যেকটা রান্নাঘরগুলো কিন্তু বড় বড়, প্রত্যেকটা রান্নাঘর বড় বড় এবং প্রত্যেকটার বেডরুমগুলো বড় বড়। আমি ফার্নিচার লেআউট কীভাবে করছি সেটাও দেখাইতেছি। আর এইখানে প্রত্যেকটাতে আমি ভয়েড ক্রিয়েট করছি, এখানে 3টা ভয়েড ক্রিয়েট করছি যেন প্রত্যেকটাতে যেন আলো বাতাস আসে, প্রত্যেকটাতে যেন আলো বাতাস যেন ঢুকে, এবং প্রত্যেকটা স্পেসে ক্রস ভেন্টিলেশন দেওয়া আছে এবং প্রত্যেকটা স্পেসে থেকে আলো বাতাস আসবে। এটা দেখেন এইভাবে ডিজাইনটা করছি। এখন অনেকে শেয়ারে অনেকে এরকমভাবে করতেছে, কিন্তু ওইটা দেখা যাচ্ছে গতানুগতিক হয়ে যাইতেছে। গতানুগতিক হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওরা যে কোনো যেভাবে করে, কিন্তু একটা ভয়েড দিতে পারলে একটা বিল্ডিংয়ের ভালো হয়, কারণ একটা ড্যাম ধরে না, একটু আলো বাতাস যদি প্রবেশ করে তাহলে একটা ড্যাম কিংবা স্যাঁতস্যাঁতো ভাবটা থাকে না। এটা হলো টোটাল বিল্ডিং। আর এইখানে আমরা দেখাই যে আমাদের যেখানে ভিউ চেঞ্জ হয়, আমার ভিউয়ে এইখানে এই 2টা ফ্লোরে চেঞ্জ হয়েছে, এই 2টা ফ্লোরই আমি চেঞ্জ করে দিয়েছি। দেখেন এই ওয়ালটা বাইর হয়েছে, এই জিনিসটা একটু চেঞ্জ করে দিয়েছি, এবং টোটালি এছাড়া টোটালি সব কিছু সেম আছে। এই টিপিক্যাল ফ্লোর আর এই টিপিক্যাল ফ্লোর সেম জিনিস আছে। দেখেন একটু। আর এটা হলো রুফ ফ্লোরে আমরা ভিউয়ে যেরকমভাবে করছি দেখাইছি। দেখেন এখানে একটা কমিউনিটি স্পেস, এটা একটা মিটিং রুম, এখানে একটা রান্নাঘর দেওয়া আছে, 2-3টা টয়লেট দেওয়া আছে। এখানে ইচ্ছা করলে নামাজের রুমও করতে পারে, কারণ এত বড় বিল্ডিংয়ে একটা নামাজের রুমও থাকা দরকার, সেটাও হতে পারে। এবং এখানে দেখেন পারগুলা দেখেন সবগুলা, এবং এখানে গ্রিন সেটিংগুলো যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস সেভাবেই করছি, যেন বাস্তবে মিস্ত্রির করতে যেন কষ্ট না হয়, মানে খুঁজে যেন করানো না লাগে প্রত্যেকটা, এবং প্রত্যেকটার মাপ দেওয়া আছে সঠিকভাবে, সেগুলো আমি দেখাবো। দেখেন, এবং এটার উপরে টপে কীরকমভাবে হবে সেই জিনিসটাও দেখানো আছে। রুফ টপ থেকে যেভাবে আছে, এখানে রুফ টপেও কিছু আছে সেগুলোও দেওয়া আছে। এটা দেখেন ফার্নিচার লেআউট। এই ফার্নিচার লেআউটটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রুমগুলো কত বড় বড়। দেখেন লিভিং স্পেস, এই ইউনিটের লিভিং স্পেসে এখানে বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে চারিদিকে হাঁটা চলাচল করার জন্য। এখানে দেখেন টয়লেট, এই যে দেখেন রান্নাঘরটা কত বড়। এই দেখেন গেস্ট বেডটাতে ফার্নিচার বসানোর পরও কতটুকু জায়গা। এখানে দেখেন ডাইনিং স্পেস, এখানে দেখেন চাইল্ড বেডেও দেখেন কতটুকু জায়গা আছে। এখানে চাইল্ড বেডের টয়লেট। এটা দেখেন মাস্টার বেডে ফার্নিচার বসানোর পরও আরও কিছু ফার্নিচার ইচ্ছা করলে বসাতে পারা যাবে। এটা দেখেন মাস্টার বেডের টয়লেট, এটা তো বারান্দা। এটা বি ইউনিটে দেখেন যে ফার্নিচার বসানোর পরও কত জায়গা আছে। এখানে দেখেন গেস্ট বেডটা কত বড়। এখানে টয়লেটটা দেখেন কমন টয়লেট, রান্নাঘর। এখানে ডাইনিং স্পেসে ডাইনিং টেবিল বসানোর পরও ইচ্ছা করলে একটা ছোট খাটটাট বসানো যাবে, কিংবা ফ্যামিলি লিভিং করতে পারেন। এখানে দেখেন মাস্টার বেডটাও ফার্নিচার বসানোর পর কত বড়, কতটুকু জায়গা আছে। এখানে দেখেন
টয়লেটগুলোতে কতটুকু জায়গা আছে ফিক্সার বসানোর পরও, এখানে দেখেন ফার্নিচার বসানোর পরেও কত জায়গা আছে, আরও কিছু ড্রেসিং টেবিল এগুলোও বসানো যাবে। এটা সি ইউনিটেও দেখেন এটা গেস্ট বেডে ফার্নিচার বসানোর পরও কতটুকু জায়গায়, এটা দেখেন লিভিং স্পেসে ফার্নিচার বসানোর পরও জায়গায়, এটা দেখেন কমন টয়লেট, রান্নাঘর, এবং এটা দেখেন ডাইনিং স্পেস, এইটাতে মাস্টার বেডে দেখেন ফার্নিচার বসানোর পরও জায়গা, এবং টয়লেটগুলোতে দেখেন ফিক্সার বসানোর পরও, এবং চাইল্ড বেডটা দেখেন। এটা দেখেন এখানে ডি ইউনিটে ফার্নিচার বসানোর পরে দেখেন জায়গাগুলো আছে একেবারে ভালোভাবে, এবং গেস্ট বেডটা দেখেন, এবং কমন টয়লেট, এটা রান্নাঘর, এবং এইটা দেখেন ডাইনিং স্পেস চা দেখেন কত বড়, এবং মাস্টার বেডের টয়লেট, মাস্টার বেডে দেখেন ফার্নিচার বসানোর পরে এই জায়গাটা পুরোটাই খালি, এবং এখানে সি ইউনিটেও সি বেডটাও তো তাই দেখেন পর্যাপ্ত জায়গা আছে, রুমগুলোও বড় বড়। এখানে দেখেন ইউনিটে ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে, গেস্ট বেড, এই যে দেখেন ডাইনিং স্পেস, এই দেখেন চাইল্ড বেড মাস্টার বেড, পর্যাপ্ত জায়গা আছে, এবং প্রত্যেকটা রুম, রান্নাঘর, টয়লেট প্রত্যেকটা জিনিসই বড় ভাবে করা আছে। আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। দেখেন এটা হলো ওয়ার্কিং ড্রয়িংটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে, মানে যেটা দেখে মোট কনস্ট্রাকশন বিম, ফুটিং, কলাম উঠে যাওয়ার পর তারপরে পর্যাপ্ত পরিমাণ মানে যে লাইনগুলা, যে মাপগুলা দেখে মিস্ত্রি কনস্ট্রাকশন মানে ওয়ালগুলা গাঁথে, সেই হলো ওয়ার্কিং ড্রয়িং। এই হলো ওয়ার্কিং ড্রয়িংগুলা দেখেন প্রত্যেকটা মাপ দেওয়া আছে, কোনটা কতটুকু দূরে কোনটা কতটুকু দূরে কোনটা কত দূরে দেখেন প্রত্যেকটা। এটা তো গেল গ্রাউন্ড ফ্লোর, এটা দেখেন টিপিক্যাল ফ্লোরে প্রত্যেকটা মাপ সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন ওয়াল থেকে কলাম কতটুকু, ওয়ালের পর কতটুকু জায়গা আছে, কলাম কতটুকু আছে, কলামের পর কতটুকু জায়গা আছে, এখানে বারান্দার পর কতটুকু জায়গা আছে, এখানে স্লাইডিং ডোর এটা কতটুকু, কোনটা কতটুকু হবে, সুন্দরভাবে প্রত্যেকটা মাপ দেওয়া থাকে। আমার ডিজাইনের সমস্ত কিছুই সুন্দরভাবে দেওয়া থাকে। আপনারা দেখবেন, একটু ভালোভাবে দেখেন, আপনারা অন্যান্য ডিজাইনের সাথে কম্পেয়ার করে দেখবেন, যে আমার ডিজাইনগুলো দেখবেন। আমি অনেক আগের ডিজাইনগুলোও সেগুলো দেখাইছি, সেগুলো দেখবেন। প্রত্যেকটা ডিজাইন কাজের কোনো কারচুপি নাই, ভুল 2-4টা থাকতে পারে, কিন্তু কাজের কোনো কারচুপি নাই, প্রত্যেকটাই সুন্দরভাবে করে। উপরে দেখেন রোপ ফ্লোরগুলাতে সিটিং, গ্রিন স্পেসগুলাতে সবগুলাতে যে প্রত্যেকটা মাপ দেওয়া আছে সুন্দরভাবে। ওই যে রুফ টপে কোনটা কিভাবে হবে সবগুলো দেওয়া আছে। স্ল্যাব আউটলাইন কিভাবে হবে সেটাও দেওয়া আছে। কলাম থেকে কতটুকু দূরে হবে, স্ল্যাব কতটুকু বাইর হয়েছে, প্রত্যেকটা মাপ দেওয়া আছে। কোনো কাজ করতে কোনো সমস্যা হবে না। এটা দেখেন প্রত্যেকটা মাপ দেওয়া আছে। কলাম থেকে কতটুকু দূরে আছে, স্ল্যাব আউটলাইন হবে সেগুলো দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস দেখেন, বিম থেকে কতটুকু দূরে, কতটুকু কোন জায়গায় বাইর হয়েছে, প্রত্যেকটা মাপ দেওয়া আছে। শাটারিং করতে কোনো অসুবিধা হবে না। দেখেন প্রত্যেকটা দেওয়া আছে। এটা হলো ফল স্ল্যাব কোথায় হবে, কোনটা হবে, সেগুলো সব ডিরেকশন দেওয়া আছে, হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে। এগুলো করতে কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে অনেক সময় পুরাটা ওয়ালই লিন্টেন দিয়ে থাকে, ওগুলো দরকার নাই, যেভাবে দিতে হয় সেভাবে আমাদের দিয়ে থাকি। এবং এইখানে দেখেন ডোর উইন্ডো শিডিউল, ডোর উইন্ডো কোনটা কতটুকু ডোর হবে, কোনটা কতটুকু উইন্ডো হবে, কোনটার সাইজ কত, কোনটা কয়টা আছে, এগুলো সমস্ত কিছু পাশে দেওয়াও আছে। ডোর কতগুলো আছে, উইন্ডো কতগুলো আছে, সেগুলো ওই সাইজের ডোর কতগুলো, এই সাইজের উইন্ডো কতগুলো, সমস্ত কিছু দেওয়া আছে। এই পাশে দেখেন প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস, কাজের কোনো কৃপণতা নাই। এই গেল, এটা হলো এলিভেশন।
এলিভেশন, ফ্রন্ট এলিভেশন। এটা হলো সেকশনটা দেখেন। এগুলো প্রত্যেকটা টয়লেটের ফিক্সচার কতটুকু দূরে দূরে হবে প্রত্যেকটাই দেওয়া আছে এখানে। এখানে এই রান্নাঘর কতটুকু দূরে দূরে ফিক্সচারগুলো হবে, বসবে কতটুকু, এগুলো দেওয়া আছে। এটা হলো টয়লেটের কমন মাপ, যে কোনটা কতটুকু দূরত্বে হবে, এটা দেওয়া আছে। এখানে দেখেন প্রত্যেকটা পারগুলো আমরা কেটে কেটে সেকশন অনুযায়ী দিয়ে দিয়েছি, যে মানে ওখানে না হলেও বুঝলে যেন না পারে, এগুলো দেখে দেখে যেন কোড করে। প্রত্যেকটা পারগুলোর মাপ কতটুকু দেওয়া আছে, এগুলো কেটে কেটে দেওয়া আছে। এগুলো দেখেন। এটা স্টেয়ারের রেলিং কীরকম হবে, আমরা যেভাবে বারান্দার রেলিং করছি সেটারও সেকশন দেওয়া আছে, কতটুকু দূরে দূরে হবে এগুলো মাপ দেওয়া আছে। এগুলো আমরা গ্রুপ কাটছি, গ্রুপগুলো কতটুকু দূরে হবে, গ্রুপগুলো কতটুকু ভিতরে ঢুকবে, সেই জিনিসগুলো দেওয়া আছে। এটা বাউন্ডারি ওয়াল কীভাবে হবে সেটাও দেওয়া আছে। এটা ডোর ও উইন্ডোগুলো কীরকমভাবে হবে সেটাও দেওয়া আছে। এখানে উইন্ডোর রেলিংগুলো কীভাবে হবে সেটা দেওয়া আছে। একটা কমন দরজা দেওয়া আছে, দরজাটা কেমনভাবে হবে। লিফটে আপনি কীরকম কী ম্যাটেরিয়ালগুলো লাগাবেন আমরা দিয়ে দিয়েছি, এখন যার যেভাবে মতো লাগাতে পারে। লিফটটা কেমনভাবে হয় সেটা মোটামুটি। আর এটা গ্রিন স্পেসটা, গার্ডেনিংটা কীভাবে হবে, এটা দেখা যাচ্ছে অনেকে না করেই, এরকম কাজ না করেই দেখা যাচ্ছে সিসিটিসি না করে, কিছু বালি টালি না ফালায়ে ওর উপরই গাছ লাগায়, কিন্তু ওইভাবে লাগাইলে ড্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি। এইরকমভাবে করলে মোটামুটি সেফটিভাবে রাখা যায়। একটু হাইট, কিছু কংক্রিট দিয়ে দিলে, কিন্তু কিছু ব্রিক দিলে, কিছু বালি টালি ফালাই করলে জিনিসটা ভালোভাবে হয়। দেখেন এইভাবে আমার ডিজাইনটা করছি। আপনাদের জন্য যদি কারো ভালো লেগে থাকে, এবং এই দেখেন ভিউটা করছি, ভিউটা কিন্তু এখানে এই এতটুকু জায়গা ছাড়া কোনো কিছুই নাই দেখানো। এর মধ্যে দেখেন একটা সুন্দর একটা ভিউ করছি, দেখাইলাম যতটুকু। আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, আর 3D ভিউ তো থাকেই। এবং আমার যে মোবাইল নাম্বারটা থাকে সেটা ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলোই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।